অনুষ্ঠান বাড়ির প্রথম পাতে এরকম মুচমুচে ঝুরি আলু ভাজা পরিবেশন করে থাকে, আর সেটা খেতে অনেকেই ভীষণ পছন্দ করে। বাড়িতে বানাতে চায় অথচ বানাতে পারে না, চিন্তা কি? তাদের জন্য রইল আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপিটি তোমাদের জন্য বিশেষ করে ঝুরি আলু ভাজা। হয়তো এই রেসিপিটি অনেকেই বানাতে পারে, আবার অনেকেই বানাতে পারে না। তো যারা বানাতে পারে না, আজকের রেসিপিটি টিপস সহ রইল তাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমার কি কি প্রয়োজন পড়ছে। এখানে আমার প্রথমেই লাগছে আলু। এখানে আমি আলু নিয়েছি 3টে, আর ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ডুবিয়ে রেখেছি, যাতে করে আলুর মধ্যে লালচে রং না ধরে যায়। এবার এইরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। এই গ্রেটারে ছোট বড় দুটো দিক আছে, আমি ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, তবে তোমরা চাইলে বড় দিকটা দিয়েও আলুগুলো গ্রেট করে নিতে পারো। সব আলু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই গ্রেট করা আলুগুলো কিছুটা পরিষ্কার জলের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গেছে। তো এখন আমি জল থেকে আলুগুলো তুলে নেব। আলুর মধ্যে থেকে যাতে করে এক্সট্রা জল বেরিয়ে যায়, তার জন্য আমি একটা খাঁচির মধ্যে আলুগুলোকে তুলে রাখছি। জল থেকে আলুগুলো তোলার সময় হাতে করে যতটা পারবে জলটা চিপে বের করে নেবে, কারণ এই আলু ভাজা তৈরি করতে গেলে আলুর গায়ে কিন্তু একদম জল লেগে থাকা চলবে না। তো এইভাবেই আমি আলুগুলোকে চিপে চিপে জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা খাঁচির মধ্যে। এবার এটাকে ফ্যানের তলায় রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে আলু থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে এবং আলু ভাজাটা অনেক বেশি মুচমুচে হবে। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 মুঠো চিনেবাদাম এবং তার সঙ্গেই বেশ কয়েকটা কারি পাতা। এবার চলো রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যেতেই দুটো শুকনো লঙ্কা আগেই ভেজে তুলে রাখবো। লঙ্কা তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কারি পাতাগুলো ভেজে তুলে নেব। কারি পাতাটাকে এমনভাবে ভাজতে হবে যাতে হাতের চাপে কারি পাতাটা ভেঙে যায়, ঠিক মুড়মুড়ের মতো ভেজে নিতে হবে। কারি পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি ওটা তুলে নিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে আমি কিছুটা বাদাম ভেজে নেব। অল্প একটু নুন দেব, যাতে করে বাদামের ভেতরে নুন ঢোকে। বাদামের মধ্যে নুন ঢুকলে বাদামটা খেতে ভালো লাগবে, তাই অল্প একটুখানি নুন দিয়ে বাদামটাকে ভেজে বাদামটাও তুলে নেব। বাদাম তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ভালো মতো গরম করে নেব। তেল যেই ভালো মতো গরম হয়ে যাবে, গ্রেট করা আলুর থেকে 1 মুঠো আলু তুলে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিলেই দেখবে তেলটা পুরো ফেনা ফেনা হয়ে আসছে। কিছুক্ষণ পর দেখবে সেই ফেনা ভাবটা কেটে গিয়ে একদম আলুগুলোকে দেখতে পাবে। তখনই বুঝবে যে আলু ভাজাটা প্রায় হতে চলেছে। ঠিক কিছুক্ষণের পরেই দেখবে আলুর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তখন তোমরা আলুগুলো তুলে নিতে পারবে। যদি এরকম সাদা সময় আলুগুলো তুলে নাও, তাহলে কিন্তু আলু ভাজা একদম মুচমুচে হবে না, আলুটা অনেকটা নরম থাকবে। তাই এই দিকে খেয়াল রাখতে হবে যাতে করে আলুর কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসে, তবেই কিন্তু আলুটাকে তুলবে। দেখো এখন কিন্তু আলুর কালার একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। তো তোমাদের এরকম মতো একটা কালার আনতে হবে, তারপরে তোমরা আলুগুলো তুলে নেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আলুগুলোকে তুলবে, আর আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে। ঠিক একইভাবে আমি বাকি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলু ভাজা তুলে যে পাত্রে রাখো না কেন, সেই পাত্রে আগে একটা কিচেন টিস্যু রেখে দিও। এতে করে আলুতে থাকা অতিরিক্ত তেল কিচেন টিস্যু শুষে নেবে
এবং আলুটাকে তোমরা বেশ কিছুদিন এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারবে। আর আলুর মধ্যে অতিরিক্ত তেল থাকলে সেটা কিন্তু বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখা যায় না। যদি আলু ভাজাটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই করে এই টিপসটা ফলো করো। এতে করে তোমাদের এই আলু ভাজাটা বেশ কয়েকদিন সুরক্ষিত এবং মুচমুচে থাকবে। তো এভাবেই আমি বাকি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা তো কমপ্লিট হয়েই গেল। দেখতে পেলে তোমরা কিভাবে আমি এই আলু ভাজাটা বানিয়েছি। এবার ওই যে আগে থেকে কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এই আলু ভাজার মধ্যে কারি পাতার ফ্লেভারটা ভালোভাবে চলে আসে। এবং এর সঙ্গেও ওই যে আগে থেকে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও মিশিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব অল্প করে একটুখানি বিট লবণ এবং চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মুচমুচে ঝুরি আলু ভাজা, ঠিক একদম অনুষ্ঠান বাড়ির মতো। এটাকে তোমরা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবে যদি তোমরা এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দাও, নইলে কিন্তু এটা মিহিয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। এভাবে এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আজকের মুচমুচে ঝুরি আলু ভাজা। আজকের রেসিপিটা তাহলে এখান পর্যন্তই রইল। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে আমি অনেক ভালো ভালো ভিডিও বা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি।